চাচ্ছিলাম কখন যাওয়া যায়, ওকে আবার সন্ধ্যের আগে যাওয়া যায় না, কারণ ও তো বিয়ের মজা বুঝিয়ে ফেলাইছে। ও বিয়ের 7 বোঝে, এই জন্য ও 24 ঘন্টা ব্রিফকেস রেডি থাকে। কিন্তু 5 বছরের তো বোঝে না, ও চকলেটের মজা বোঝে। কথা কন, ও বোঝে চকলেটের মজা। কাজেই তোমারে ভালোবাসবো, ভালোবাসার বয়স কোন সময়? আল্লাহ কয় সাবালেগ হওয়ার আগে আমারে ভালোবাসা লাগবে না, দিশে পাবা না। যে সময় তুমি বাসবাগানে দাঁড়ায় বিভিন্ন জায়গায় হ্যালো হ্যালো করতে দিশে পাও, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারো, ওইটা তোমার ভালোবাসার বয়স। আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই সাবালেগ হওয়ার পরের থেকে। এবার সিস্টেম কি, সিস্টেম না জানা থাকলে হবে না। অনেক অনেক ফ্যামিলিতে দেখবেন ছোট ছোট ঘন ঘন বাচ্চা কাচ্চা, 1 বছর 1.5 বছর 2 বছর পর পর এটা একটা এরকম খুব ঘন ঘন হয়ে গেছে। তো সে একেবারে লাস্টেরটা যেটার নাম ইতি, ওটা বসা শিখছে। ওর উপরেরটার বয়স 1.5 বছর বেশি, তার 1.5 বছরের বড়। সে একটু একটু উঠে বেড়ায়, দুটিরে সুজারি টান টান হলি 4 আঙ্গুলের আপ ডাউন হয়। এভাবে একটার বয়স 4.5 বছর, একটার বয়স 6 বছর, এরকম 1.5 বছর হলি 7টা 8টা হয়েছে। তো বাপে যদি বাইরে থেকে কোনো খাবার দাবার টুল্লা আনে, বড় গেয়াতে দেয় না, ওই বসাটা ছোটটারে দেয়। তো ছোটটা রাতে দিলে ছোটটা রাতের থেকে ওইটার ভাগ খাতি হলি কারা খায়? ওই বড় যারা ওরে কোলে উঠতে পারে ওরা আছে, ওটা জড়াই গড়াই কোলে রেনে একদিক যায়, ও খায় এরাও খায়। তোর পাশে বসা রয়েছে ওর ইমিডিয়েটলি বড়টা, সে কোলে উঠতে পারে না, টুল্লার ভাগও পায় না। ওই টুল্লা নিয়ে গেছে, ওই যে নালাতি নালাতি ওর পেট বেশি যাচ্ছে, ভাগ পায় না। আর ওর ওই শিশুকালের বুদ্ধিতে ও এতটুকু অনুভব করছে যে টুল্লার ভাগ খাটিয়ে নিয়ে এই ছোট্টারে কোলে ওরা শক্তি হবে, নাইলে ভাগ টুল্লা ভাগে পাবো না। এখন কোলে হতে গেলে দুটিরে দাঁড়ালি 4 আঙ্গুলের বেশ কম, কিরম কোলে আসবে? তো ওই টুল্লা আজকে আব্বা হাতে দেবে, তার আগে ও প্র্যাকটিস করতেছে, দেই পারি নাকি। তো ওরে কোলে হতে যে গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে এরকম সিবে ধরিয়ে উঁচুরে আটা দিতে গেছে, ওদিক দিয়ে পাও পড়ায় ধরছে। তো পাও পাড়ায় দুধের প্যাট তো এরকম প্যাট গলাতে ওই পর্যন্ত যে প্যাট মেছে, প্যাটে প্যাটে মিশে গলা টাইনে ধরে সিবে ধরে পাও পাড়ায় ধরে কোলে হতেছে। আধা মিনিট খালি কোলে ওর জিব্বে টিব্বে বার হয়ে গেছে, গ্যাস রান্না শুরু হয়ে গেছে। বড়রা দেখে ছাড়াই দিছে। এই যে ওরে গলা সিবে মারতেছে, এটা কি মারার জন্য এরকম ধরছে নাকি? ও কিন্তু ভালোবাসার জন্যই ধরছে, ও মোহাম্মত করার জন্যই ধরছে। কোলে আর টুল্লার ভাগ খাবে, কিন্তু ওর সেই যোগ্যতা হয় নাই, সে বয়স হয় নাই, নিয়ম জানে না। এই অনিয়ম ভালোবাসতে গেলি এভাবে গলা চিপে মারা হয়। আল্লাহ পাক বলেন আমারে ভালোবাসতে চায় অনেকে। হিন্দুরাও কিন্তু আল্লাহকে ভগবান বলে স্বীকার করে, কিন্তু তার নিয়ম জানে না ভালোবাসার। এই জন্য ভালোবাসতে যাই কি যে কি আরে রবি ঠাকুরের একটা কবিতা আছে, কবিতাটা আমার স্মরণে, তর্জমা আমার মনে আছে। উনি বলেন হিন্দুদের উপরে আমার লজ্জা লাগে, আমার অভিযোগ যে তারা ভগবানকে ভগবান বলে সর্বশ্রেষ্ঠ বলে বিশ্বাস করে, অথচ ভগবানকে সাকারে আইনে ইবাদত করতে যাইয়া যে ভগবান কেমন দেখি নাই, সম্ভবত ভগবান বাঘের মতো হবে তাই মাটিতে একটা বাঘ বানায়, আবার সম্ভবত ভগবান সিংহের মতো হবে তাই একটা সিংহ বানায়, সম্ভবত ভগবান হাতির মতো হবে তাই একটা হাতি বানাইয়া মাটিতে একটা হাতি বানায় তারে ভগবান মনে করে সেবা দেয়, সম্ভবত ভগবান শুয়োরের মতো হবে তাই একটা শুয়োর বানাইয়া ভগবান বানিয়ে মনে করে পুজো করে, সম্ভবত ভগবান একটা কুত্তর মতো হবে, সম্ভবত ভগবান একটা ইঁদুরের মতো হবে, সম্ভবত ভগবান একটা সুসোর মতো হবে। এবার ভগবানকে ভালোবাসতে যাইয়ে শিয়াল কুত্ত শুয়োর ইন্দুর বান্দর পদ্ধতি বানায় ফেলে। এটা ভালোবাসার নিয়ম জানে না, এই জন্য ভালোবাসতে যে গলা চিপে মারে। বাউল ফাউল পার্টি মাজারে যারা যায় ভণ্ড পীরের দরবারে যারা যায় তারা আল্লাহরে পাইতে যায়, নিয়ম জানে না, আল্লাহরে গলা টিপে মারে। নবীকে ভালোবাসার নিয়ম জানে না, গলা টিপে মারে। বিভিন্ন জায়গা যাইয়া এই সমস্তগুলো আল্লাহকে ভালোবাসতে যে গলা টিপে মারে, কারণ তারা নিয়ম জানে না। কাজেই আল্লাহকে যা বললাম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে ভালোবাসার সঠিক সরল পথ চিনায় দাও। আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সিস্টেম হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, ফাত্তাবিউনি আমার অনুকরণ করো। কেন করব? কয় মানে আতানি দা ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করবে সেজন্য আল্লাহরই অনুকরণ করলো,
ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করবে সে আল্লাহর নাফরমানি করলো। নবী পাক বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আমার সাথে, ইল্লা মান আবা, শুধু যার নাম হবে আবা ওইটা জাহান্নামে যাবা, ওইটা আমার সাথে জান্নাতে যাইতে পারবা না। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা, আবা নামের আবার কে আছে? আমাদের মধ্যে কারো নাম তো আবা না। আপনি বললেন যার নাম হবে আবা তুমি জাহান্নামে যাবা, তাহলে আবা নামের কে আছে? হুজুর বলেন মান আতানি দাখালাল জান্নাহ। আমার জিন্দেগি 6 ভাগে বিভক্ত, আমার জিন্দেগি 6 ভাগে বিভক্ত। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনে আমার সাথে যারা এ টু জেড মিল করবে সে আমার সাথে জান্নাতে যাবা। আর আমার সাথে মিল হওয়ার কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসবে। আল্লাহ পাক যাকে ভালোবাসবে তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দান করবে। ওমান আসানি, এ যুবক পাগলামি করো না। তোমার মতো বহু যুবককে আমি রাস্তায় ফেরানো দেখে আসছি। বছরের 8টা মাস রাস্তায় থাকি, বিশ্ব রোডে থাকি। কত যুবকরা আমি টাইনা রাস্তার থেকে উপরের থেকে সাইডে সরাই থুয়ে আসছি। কত যুবকরা আমি রোডের সাথে কুত্তর গোস্ত আর তোমার গোস্ত মিক্সার হয়ে গেছে আমি দেখে আসছি। বেশি লাফালাফি করো না, সমাজে কিন্তু বুড়ো মানুষ চাইতে যুবক মরে বেশি। কতক্ষণ গার্মেন্টসে কোনো বুড়ো মানুষ চাকরি করে না, গার্মেন্টসে আগুন লাগলে যুবকরাই মরে, যুবতীরাই মরে। বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টে বুড়ো মানুষ চলাফেরা কম করে, গাড়িতে তোমরাই থাকো, তোমরাই কিন্তু পড়ো আর মরো। যত আপদ বিপদ বালা মুসিবত সব দেখতেছি যুবকদের উপর দিয়ে। মানুষ তো বুড়ো হতেই পারতেছে না, কাজেই মস্তানি করো না। তোমার মতো মস্তানরে মারতে আল্লাহর 1 পয়সাও লাগে না। সময় মতো জায়গায় চলে আসো। কিয়ামতের ময়দানে নবী পাক বলেন আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে বসাইয়া আমাকে দায়িত্ব দেবে, তুমি হাউজে কাউসার পান করাও। আমি ওই 7 গুণের মানুষকে হাউজে কাউসার পান করায়া দেব। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার থেকে একবার 1 গ্লাস পান করলে কোনোদিন পিপাসা হবে না। আমি এরপরে হাত ধরে আরশে আজিমের নিচে বসাইয়া দিব। আল্লাহ পাক তোমাকে 500 বছর পর্যন্ত নিজ কুদরতে হাতে মুখে উঠায় খানা খাওয়াবে। যুবক তোমার যৌবনকালে দিক নিয়ে আসতে হবে। এই জন্য মনে রাখতে হবে মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহর রাসূলের নাফরমানি করলে নাফরমানিটা আল্লাহর করা হয়। কাজেই এবার নবী পাকের 6 জীবনের সাথে মিল করব। 1 নম্বরে আমার ব্যক্তি জীবন, বডিটারে আগে নবী পাকের বডির সাথে আমি আয়নার সামনে দাঁড়ায় মিল করি। আমার নবী চুল কাটাইতেন কেমন, নবীর চুল কেমন ছিল, আমার চুল কেমন আছে। আমার তুমি আয়না ধরে দেখো তোমার চুলটা কেমন। এখন সেলুনে যে চুল কাটে সব পশ্চিমে কাটিং, সেলুনের ভিতরে ছবি দেয়া আছে, মডেল দেয়া আছে না? কোন মডেল? মেসি মডেল, নেইমার মডেল, ফ্রান্সের মডেল, ইটালিয়ান মডেল, ইহুদিদের মডেল, নাসারাদের মডেল তোমার মাথা হবে। আর তুমি ওই মাথা নিয়ে নবী পাকের সামনে যাবা, নবী তোমারে হাউজে কাউসার পান করাবে। সাবধান, আদৌ সম্ভব না। নবীর কাছে যখন হাউজে কাউসার পান করতে যাবা, মাঝখানে একটা পর্দা পার্টিশন পড়ে যাবে, আর ফেরেশতারা পায়ে শিকল দিয়ে ধম করে টান দিয়ে চেষ্টায় টানতে টানতে নিয়ে যাবে। তুমি চিৎকার করে বলবে ইয়া রাসূলুল্লাহ আশরিফনি শাইয়্যাম মিনাল হজ। ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে সূর্য মাথার 4 আঙ্গুল উপরে, কলিজাটা পিপাসায় ফাইটে যায়। আসছিলাম কোনো মতে লাইন ধরে আপনার দরবারে একটু হাউজের কাউসারের জন্য, আপনার সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে। নবী আমার একটা হাউজে কাউসার দেন। রহমতে আলম নবী বলবে ও ফেরেশতারা, আমার উম্মতকে কেন পানি পান করতে দিলে না? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নতের সাথে কি আচরণ করছে আপনি জানেন না। ওর মাথার দিকে তাকায় দেখেন, ওর মাথা মুসলমানদের মাথার মতো না। তুমি একটু সামায়েল পড়ে দেখো, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখো, হায়াতুস সাহাবা পড়ে দেখো। কোন সাহাবার চুল তোমার চুলের মতো ছিল না। তুমি তোমার চুলকে যদি নবীর চুলের মতো বানাইতে পারো, চুলের মধ্যে মূল সুন্নাত 3টা। 1 নম্বরে সাইসা ফেলানো, 2 নম্বরে ছোট ছোট করে কাটা, 3 নম্বরে মুখে 1 মুঠ দাড়ি হওয়ার পরে বাবরি রাখা। বাবরির মধ্যে আবার 3 তরিকা, লিম্মা জুম্মা অফরা, লিম্মা জুম্মা অফরা, জুম্মা লিম্মা
লিম্মা অফরা, জুম্মা হলো কানের মাঝখান পর্যন্ত এভাবে সমান করে কাটা, সবটুক রেখে কানের সমান করে পিছনে একেবারে ঘাড়ি কেটে দেওয়া। লিম্মা বলা হয় কানের লতি পর্যন্ত বেয়ে আসা, এতটুকু পর্যন্ত অনুমতি আছে। ময়দানে জেহাদের ময়দানে গেলে অফরা, ঘাড় পর্যন্ত চুল রাখা জায়েজ আছে, কারণ বড় দাড়ি আর ঘাড় পর্যন্ত চুল হলে এরকম জাকি দিলি সিংহর মতো দেখা যায়, তাতে কাফের গাত্তা কালায় যায়, এই জন্যই বড় চুল। তবে সবচেয়ে উত্তম হলো যুবক তোমরা যারা আছো চুল সব জায়গা ছোট ছোট করে কাটবা। কদম সার বলে উপরেও যেমন নিচে তেমন সাইডই পাতলা করে উপরে বড় রাখা, এটা খ্রিস্টান কাটিং। আহসানুল ফতোয়ার ভিতরে লেখছে, উলামায়ে কেরাম মনে রাখবেন, আহসানুল ফতোয়া ৩য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে, যদি কোনো মসজিদের ইমাম সাহেব ইংরেজি কাটিং চুল কাটে, অর্থাৎ এখান দিয়ে পাতলা করে সমান করে উপরে বড় রাখে, এই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি এমন চুল কাটায় তার আযান দেওয়া মাকরুহে তাহরিমি। এটা ইমাম মুয়াজ্জিনের উপর দিয়ে গেল, মুসল্লিরা কাটলে, মুসল্লিরা এমন কাটাইলে তো গুনাহ হবে না। কতক্ষণ চুলটা তুমি সুন্নতের মধ্যে নিয়ে আসো। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আগেই বলে ফেলাইছি, যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। চুলের মধ্যে 100 শহীদ। এবার চলে আসো মোসের মধ্যে আর দাড়ির মধ্যে। হুজুর বলেন, কসু সারে বাবা বললোহা, মোসে ছোট করো, দাড়িরে বড় করো। মোসে কত ছোট, এমন কাটা কাটবা, হাত্তা ইউরা বিয়াজুল জাল, তোমার চামড়া পর্যন্ত দেখা যাবে, এমন ছোট করবা। আর ওয়াফুল্লোহা, দাড়িরে সাইডে দাও। আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে, যদি কোনো মসজিদের ইমাম সাহেবের দাড়ি 1 মুঠ হওয়ার আগে, 1 মুঠ লম্বা হওয়ার আগে কাইটা যদি খাটো করে রাখে, ছোট ছোট খাইজুনি খাইজুনি পেঁয়াজের পাশা যে দাড়ি, পেঁয়াজের ভাষা দাঁড়িয়ে না, এই পেঁয়াজের দাড়ির মতো দাড়ি রাখে, বগল সাইজ দাড়ি, বগলও চারটুক দাড়িও চারটুক, এই বগল সাইজের দাড়ি রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ইমাম পাল্টাইতে হবে মসজিদ থেকে, যত বড় কারি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিনের দাড়ি খাটো হইলে মুয়াজ্জিনের আজান দেওয়া নিষেধ, মুয়াজ্জিনদের পাল্টাইতে হবে। আর সাধারণ পাবলিক যারা দাড়ি রাখবেন, সকলের দাড়ি কমপক্ষে 1 মুঠ লম্বা, 1 মুঠ লম্বা, অর্থাৎ দাড়িরে ধরবেন, এই বৃদ্ধাঙ্গুল থুতির সাথে লাগাই দেবেন এই নিচে পর্যন্ত। এর চাইতে লম্বা যেটুকু হবে ওটুকু কেটে খাটো রাখতে পারবেন, তবে না কাটলে বেশি দেখলে সুন্দর হইলে রাখতে পারবেন। তবে যদি মনে হয় যে বেশি লম্বা হয়ে গেলে ময়লা হওয়ার ভয় থাকে, জটা ধরার ভয় থাকে, তাহলে বাকিটুক কাটতে পারবেন, তার আগে না। দাড়িরে খাটো কইরা কাটা চাষার চাইতে বড় অপরাধ। যেই লোকটা বেলেট দিয়ে সম্পূর্ণ হলক করে ফেলে, চাইছে ফেলে, সে চাষারে গুনাহ মনে করে, নিজেকে সে অপরাধী মনে করে। আমি দাড়ি চাইছে ফেলতেছি, গুনাহ মনে গুনাহ করতেছি, সে গুনারে গুনাহ মনে করে। কিন্তু যে একটুক একটুক দাড়ি রাইকা দাড়ি মনে করে, যা সুন্নত না তারে সুন্নত মনে করে, একে বলা হয় তাহরিফে শরিয়াত। শরিয়াতে পরিবর্তন করা, নষ্ট করা। যা শরিয়াত না তারে শরিয়াত মনে করতেছ, কবিরা গুনাহ, ঈমান নষ্ট হইয়া যাইবে। চুল দাড়ি মোছ ঠিক করবেন, সপ্তাহে না পারলে 15 দিন, সর্বোচ্চ 40 দিনের ভিতরে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার, বগলের লোম পরিষ্কার, সপ্তাহে সপ্তাহে নখ কাটা, এটা নবী আলাইহিস সালামের সুন্নাত। এর এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। হুজুর বলেন, মানে আতানি দাখালাল জান্নাহ, আমার এই সুন্নতগুলোর অনুসরণ করলে তুমি জান্নাতি হবা। এমনি সময় তোমার কাজ কামের জন্য দৈনন্দিন যে পোশাক লাগে পরো, কিন্তু রেগুলার তোমার সুন্নতি পোশাক বানায় নাও, রেগুলার তোমার সুন্নতি পোশাক বানায় নাও। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, সাহাবী বর্ণনা করেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া ফিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। মুসলমানের জামা আর পাজামা কতটুকু লম্বা হবে? হুজুর সাহাবী বলেন, হুজুর বলেছেন পাজামা যতটুকু লম্বা হবে জামাও ততটুকু লম্বা হবে। গোল না ফাড়া তা বলে নাই, পাজামা যতটুকু লম্বা হবে জামাও ততটুকু লম্বা হবে। এবার পাজামা কতটুকু হবে? ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের
পরের পাজামা হাঁটু আর টাকনু এর মাঝখান পর্যন্ত হবে, প্যান্ট পরশ অর্ধেক পর্যন্ত, নেসফে সাক পরবা, লুঙ্গি পরলেও পর্যন্ত, তবে জায়েজ আছে নিচে টাকনু রাত পর্যন্ত। এবার হুজুর বলেন মানজারা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। পুরুষরা টাকনু ছুঁয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, টাকনু ছুঁয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, এই টাকনু যেই টাকনু ছুঁইবে ওই টাকনু জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না। পুরুষরা টাকনু নিচে পড়বে না, অথচ পুরুষকে প্যান্ট টাকনুর তল দিয়ে দেখি যে স্যান্ডেলের নায়ের দেড় বার হয়ে গেছে, আর এদিক দিয়ে উভয় দিয়ে আবার খুলে গেছে। মাঝে মাঝে বাদে মুসল্লি দুই একটা মসজিদে সেদিন কাল্লা আগের দিন যেন মগরিবের নামাজ পড়তে গেছে, ইমাম বিলে এসে এক জায়গায় কোন জায়গা যেন সামনে একটা নামাজ পড়তেছে, এই যে কানাইগুড়ির এদিক সামনে যেটা দাঁড়ায় সেজদায় গেছে, আল্লাহু আকবার, গেঞ্জি এইদিক সরিয়ে চলে গেছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলে গেছে, ফাঁসাইতে 4 আঙ্গুল পরিমাণে, আর শিয়ের মিয়ের শুদ্ধ বার হয়ে গেছে। আল্লাহ, নিচেই চলে গেছে, টাকনুর নিচে উপর দিয়ে ভাষা খোলা। এই প্যান্ট জায়েজ না না জায়েজ? কোন সাহাবায়ে কেরাম এই প্যান্ট পরছে বলে মনে হয়? তাবেঈনরা পরছে, তাবেঈনরা পরে নাই, আবু হানিফা শাফিঈ আহমদ মালিক পরে নাই, বুখারী মুসলিম তিরমিজি আলা পরে নাই, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, আমার বাড়ির দ্বারা আব্দুল গফফার সাহেব, আব্দুল আকরাম আলী সাহেব, এই সমস্ত উলামায়ে কেরাম পরে নাই। যেটা ইসলামী পোশাক না তাই এরা পরে না, যেটা ইসলামী পোশাক তাই পরে। একটু সত্য কথা বলবেন, একটু সত্য কথা বলবেন, একজন মুসলমান প্যান্ট শার্ট টাই কোট পরলে বেশি ভালো দেখায় নাকি সুন্নতি পোশাক পরলে ভালো দেখায়? অবশ্যই এটাই সেরা পোশাক, কারণ জীবনের শ্রেষ্ঠ দিন, সবচেয়ে আনন্দ দিন একজন পুরুষের জন্য কোন দিন? বিয়ের দিন, ঠিক না? বিয়ের দিন দেখবেন পাঞ্জাবি পায়জামা, পাগড়িও মাথায় দিয়েছে, যদিও কাপড়ের পাগড়ি না, কাগজ দিয়ে বানাইছে, ওটা তো অন টাইম একদিনের জন্য। জীবনের শ্রেষ্ঠ দিন যেই পোশাক পছন্দ হয়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সেই পোশাক তোমাকে ব্যবহার করতে হয়, ঠিক না? পাঞ্জাবি পায়জামা লম্বা জামা ভালো লাগে না, তা তুই মরার আগে ওসিয়ত করে যাচ্ছে আমার ওই জিন্সের প্যান্ট পরাইয়ে দাফন করে দিও, তা তো কও না। পোশাকের ভিতরে আসেন, চলে আসেন এদিক, এরপরে চলে যান পোশাক ঠিকঠাক মতো পরে। এই সুন্নত গুলো ব্যবহার করার জন্য, সুন্নতের খিলাফ ব্যবহার করলে আপনার ব্যবহার হবে, কিন্তু সুন্নতের অনুসরণ করে ব্যবহার করলে ব্যবহার করা হবে, নেকিও হবে। এই জামাটা গায়ে দিয়েছেন, যুবক তুমি গেঞ্জি গায়ে দাও, জামা করো, জামা পরো, জামার ভিতরে ডান হাতটা আগে ঢুকোয়, বাম হাত পরে ঢুকো, বুতাম লাগাই দাও, পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাই বুতাম লাগাইলে পরা হবে, সুন্নত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, বেল্ট ফিতে লাগাই দাও, পরা হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে না, গুনাহ হবে। জুতার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাবা। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে না, গুনাহ হবে। মোজার মধ্যে একই অবস্থা। আবার খোলার সময় বাম দিক দিয়ে আগে, বলেন খোলার সময় বাম দিক দিয়ে আগে। জামার আতা খুলতে গেলে বাম হাতটা আগে খুলবেন, প্যান্ট পাজামা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন, জুতা মোজা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন। এই আগে খোলার ভিতরে এক একটা খুলবেন, আর এক একটা করে সুন্নত হবে, 100 করে শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। আমল করা যাবে? এই করলে আল্লাহ ভালোবাসে, আর আল্লাহ ভালোবাসে তো আমাকে বানাইছে। এবার আল্লাহর ভালোবাসা যদি আমি অর্জন করতে পারি, আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, দুই দিকে ভালোবাসা জমবে, আর ওই সেই রেজাল্ট আউট হবে। আর রেজাল্টের শেষ ফিনিশিং আল্লাহ আমাকে আপনাকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অনেকে আছে, এদিক তাকান, এর থেকে একটু সরে চলে যাচ্ছি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সুন্নাত নামাজ অনেকে অলসতা করেন। ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 4 রাকাত সুন্নাত, 4 আর 2 6। মাগরিবে 2, কত? 8। ইশায় 2, 10 রাকাত। জোহরে 6 রাকাত। জোহরে কয় রাকাত? 6 রাকাত। ফজরে 2, জোহরে 6, 8, মাগরিবে 2, 10, ইশায় 2, 12।
এটা হলো মূল। জুমার দিনে কবলাল জুমা চায়, বাদাল জুমা চায়, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে আহলে হাদিস আলারা আইসে আমাদের থেকে এই সুন্নতটাকে ভুলে দেওয়ার জন্য কয় না জুমার আগে পরে সুন্নত নাই। উনি পাইনি, তালাশ করি কোন জায়গায়। আর তুমি পাও নাই বলে নাই থাকো, কি ঠিক হবে নাকি? এক জায়গাতে তুমি রাত্রি গেছো, সেই জায়গা কিছু দেওয়া নাই, বাড়ি এসে যদি ওই রাস্তায় কিচ্ছু নেই, এটা ঠিক হবে নাকি? ওই জায়গা কত আমরা যখন তারাই টুকরো মাদ্রাসা পড়াই, একদিন বিকেল বেলা বসে বসে আমরা হুজুররা বিভিন্ন গল্প শুনবো। তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস, বড় আলেম, অরিজিনালি বড় আলেম, দেওবন্দের ফারেক, উনি বলতেছে যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে নদীর পানি ঘোলা না। ভূগোল সম্পর্কে বলে সবাই আশ্চর্য, সুবহানাল্লাহ। জিওগ্রাফি ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা রাখে যে পানি ঠুকুন দেশে ঘোলা আর সুয়া, তাও করে দিচ্ছে। এর মধ্যে আমার মাথার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেই আমি অন্য কোনো দেশে ঘোলা পানি পাই নাকি। আমিও একবার দেওয়ান গেছি, যার পথে দেখলাম কলকাতা হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি আমাকে এই সব নদীর মতো ঘোলা। আমি কইলাম যে আপনার কথা মেনে নিতে পারলাম না। আমি দেখলাম আপনি তো আমার সাথে বেশি বার, উনি তো পড়ছে অনেকবার যাতা, আমি মাত্র একবার গেছি বেড়াইতে। তা আমি দেখলাম এই কলকাতা গঙ্গার পানি হাওড়া ব্রিজের নিচে যে ঘোলা পানি, আপনি দেখেন নাই? আপনি তো কতবার গেছেন? আমি ওই জায়গাতে যতবার গেছি রাত্রি গেছি। আপনি যে জায়গাতে রাত্রি গেছেন সেই জায়গা কিছু নাই, এ কথা কওয়া কি ঠিক হবে? কোন জায়গা কবলাল জুমা আছে আর বাদাল জুমা আছে, সেই জায়গা তুমি রাত্রি গেছো দুদু, তুমি বেলা থাকতে যাও নাই, এই জন্য দেখো নাই। আমরা দেখেছি কবলাল জুমা বাদাল জুমা সুন্নত। অনেকে জীবন নামাজ পড়ে বেরোয় চলেছেন, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি সুন্নত তরক করছেন, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাবেন না। সাবধান। আল্লাহু আকবার। 5 ওয়াক্তের যে সুন্নত গুলো আছে, আসরের 4 রাকাত কবলাল আসর সুন্নত আছে, সুন্নতে গায়ের মুআক্কাদা, পড়লে বিশাল নাকি, পড়লে বিশাল নাকি। ঈশার আগেও 4 রাকাত কবলাল ঈশা সুন্নতে গায়ের মুআক্কাদা আছে, পড়লে নাকি। তবে এই দুটো না পড়লে গুনাহ নাই। কিন্তু ফজরের সুন্নত যদি টাইম মতো পড়তে না পারেন, ফজরের জামাতের আগে পড়তে না পারেন, কারণ বশত জামাত ধরতে যে ছুটে গেছে, এই খেয়াল করেন ফজরের সুন্নত 2 রাকাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখতেছেন মসজিদে গেছেন, আপনি আগে সুন্নত পড়তে পারেন না, ইমাম সাহেব জামাতে দাঁড়ায় গেছে, এখন আপনার সুন্নত ছোট সুরে দিয়ে 2 রাকাত সুন্নত পড়তে পড়তে যদি 1 রাকাত জামাতের ছুটেও যায়, তবু আগে সুন্নত পড়বেন। বোঝা গেছে? আর এই সুন্নত পড়বেন কোন জায়গায়? ওই কাতারে দাঁড়ায় পড়বেন না, মসজিদের বারান্দায় কোনায় দাঁড়ায় পড়বেন। যদি বারান্দা না থাকে তাহলে মসজিদের পিছনের কাতারে এক কোনায় যেয়ে পড়বেন, ওই কাতারে দাঁড়াইয়া বা 1-2 কাতারের মধ্যে পড়বেন না। যদি দেখা যায় যে নাই সুন্নত পড়তে গেলে পুরো জামাত ছুটে যায়, তাহলে আপনি সুন্নত ছেড়ে দেবেন, আগে ফরজ পড়বেন। এবার এই সুন্নত কখন পড়বেন? অপেক্ষা করবেন, বেলা উঠার 22 মিনিট পরে পড়বেন, ঠিক আছে? যদি দেখা যায় যে না পিএস লাগানোর কোনো 22 মিনিট পরে হবে না পড়া, তাহলে আপনি বেলা উঠার আগেও পড়ে ফেলতে পারেন। তবুও ফজরের সুন্নত মাইন নেই, এই 2 রাকাত বেশি গুরুত্বপূর্ণ। জোহরের জামাত যদি যে দেখেন যে আগের 4 রাকাত পড়তে গেলে জামাত ধরা যাচ্ছে না, বা জামাতের 1 রাকাত ছুটে যায়, আগের 4 রাকাত বাদ থাক, প্রথমে আপনি ফরজে দাঁড়ায় যাবেন। 1 রাকাতও যদি ছুটে যাওয়ার ভয় থাকে, তবুও সুন্নত পড়বেন না জোহরের, ঠিক আছে? পুরো জামাত ধরে এরপরে জোহরের পরে এই 6 রাকাত সুন্নত। এই 6 রাকাতের ভিতরে আবার আগে পড়বেন কোন কয় রাকাত? 2 রাকাত না 4 রাকাত? অনেকে কয় যে আগের ডাকে পড়ি পরেরটা পড়ে, তাহলে তো সব ফান্তা হয়ে যাবে। আগেরটা তো ফান্তা হয়ে রয়েছে, আবার এটাও জায়গাতে সরি চলে গেল। আগে 2 রাকাত পরে পড়িয়েই যাবেন, মিস করবেন না। নামাজ সংক্রান্ত এসে গেলে বললাম, অনেক সময় কথাটা বলতে বাদ থেকে যায়। এবার আমি আপনি 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করব। আপনার কোন বিরাসের দাম যদি 1 কোটি টাকা হয়, আর পেস্টের দাম যদি 1 লাখ টাকা হয়, 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর পর্যন্ত দাঁত মাছ দিয়েও মেসওয়াকের সুন্নত আপনি পাবেন না। কয়জনের পকেটে মেসওয়াক আছে? কয়জনের পকেটে মেসওয়াক আছে? এই জায়গায় ইন্টারভিউ নেব যে আমার আছে দিয়ে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নিজে আমল না করে তা আমলের প্রতি কোয়া ঠিক না। আল্লাহ নিমাতা করুন না আল্লাহ তা। আমি পান খাই 30 বছর, 30 বছর হয়ে গেছে পান খাই। তা আল্লাহর ফজলে দাঁত কিন্তু সেরকম কালাওয়াতি দেয়নি, আমি কোনোদিন বিরাজ করিনি, পেস্টে দাঁত মাজি নেই, মেসওয়াকই মরে না।
প্রত্যেক 2টা পান খাওয়ার পরে যদি একবার মেশাক করে ফেলি তাহলে পানের সেই কালো আবরণটা ভিতরে থাকতে পারে না, দাঁড়াতে পারে না, লাল হতে পারে না। আপনি কেন মেশাক করবেন না? মেশাক করবেন, খিলাল করবেন। অনেকে শুধু মেশাক করে বা বিরাস করে, খিলাল করে না। 2 দাঁতের চিপার ভিতরে খাদ্য ঢুকে থাকলে ওইটা পয়সি এমন গন্ধ হয়, এমন গন্ধ হয়, মানে পায়খানার গন্ধ চাইতে বেকায়দা হয়। গালে গন্ধ চাইতে ভালো কোনো গন্ধ হয় না। অনেক সময় একজনের সামনে আরেকজনের কথা বলতে গেলে মুখের থেকে বক বক করে গন্ধ আসে, আর মোহাব্বতের ঠেলায় মুহির পর মুখ নিয়ে এসে কথা বলতেছে। আমি মুখ সরাই, নাক সরাই, সে আরো আগুই দাঁড়ায়। লাস্টে কথিত পারিনি যে তোমার গালে গন্ধ, শেষমেশ একটুক করে ভাই আমার মুখে একটা গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু তৈরি বসেন, এই করে সরাই। কিন্তু এই গন্ধটা খুবই খারাপ গন্ধ, খুব কষ্ট দেয়। এই জন্য দূরত্ব বজায় রেখে কথা বলা। আর দাঁতকে সুন্দর করে খিলাল করবেন, দৈনন্দিন খিলাল করেন। নবী আলাইহিস সালাম খিলাল করতেন, এটা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো, আজকে থেকে 3টে সুন্নাতের পরামর্শ দিচ্ছি, 4টে বলবো, এদিক দেখেন, 4টে সুন্নাত। 1 নম্বর সুন্নাত হলো, খেয়াল করতেছেন, 1 নম্বর সুন্নাত, আজকে থেকে পকেটে একটু টিস্যু পেপার রাখবো। যুবকরা, এই প্যান্ট পরা পার্টি এদিক থেকে, একটু টিস্যু পেপার রাখা যাবে? একটু টিস্যুর গায়ে 5 কেজি ওজন হবে না? 10 গ্রাম থেকে 20 গ্রাম, 20 গ্রাম হবে না, 10 গ্রামই হবে। 10 গ্রামও হবে না, 10 গ্রাম মানে 1 বড়ি, 11 গ্রামে 1 বড়ি, 1 বড়ি ওজন হবে না। তো একটু টিস্যু পেপার পকেটে রাখলে আপনি সারাদিন ধরে 10 বার 15 বার পেশাব করবেন, একটু টিস্যু ধরবেন, আপনার শরীরটা পাক থাকবে। নামাজ ভাঙ্গার কারণ 19টি, আর নামাজের ফরজ 13টি। 13টা ফরজের ভিতরে 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। পানি সবসময় পাওয়া যায় না, একটু টিস্যুকে আপনি পেশাব করার সময় সতর্কতার সাথে পেশাব করবেন, যাতে ডানিবামে সিটে না লাগে। এরপর একটু টিস্যু ধরবেন, এই টিস্যু দিয়ে ঢিলা ধরবেন। লাস্ট ফিনিশিং টিস্যুর একটা লাভ আছে, যত ঢিলা দুনিয়ায় পেশাব পায়খানায় ব্যবহার করবেন, আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া এইটাকে কিয়ামতে নেকির পাল্লায় উঠিয়ে দেবে। পাশাপাশি আপনার সবসময় শরীরটা পাক থাকলে। এক যুবক আমার মসজিদের সামনে গলা জড়ায় ধরছে, একেবারে খটখটায় কান্দি দিতেছে। ওদিকে মুহির মধ্যে ওই কাঁচা সুগরিদের খয়ের দিয়ে পান খাইছে, একেবারে মেজেন্টি লাল হয়ে গেছে। গলা ওই ভাষায় নাকি আইসে দিতেছে না, কান্দি দিতেছে, আল্লাহ জানে ফস ফস করে আমার জামা পিছনে স্প্রে হয়ে গেছে। খাস ডাল লিখি, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, ও আমার জম্বের ফ্যান, তুমি আইজো ফ্যান, ভাত অবাক হবে, ওই এ ফ্যান সে ফ্যান না, ফ্যান মানে ভক্ত। তো তুই এত ভক্ত, চল আজান দেশে মসজিদে যাই, কয় যে হুজুর শুক্রবার তো বাবা, তুই শুক্রবার মতো বাঁচবি কিনা গ্যারান্টি আছে, চল এমনি চল। না হুজুর আমার আজকে নিয়েন না, আমারে নিলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা ফ্যান 7 দিন ধরে ভর্তিছি, টাইটিস জ্বালায় পেশাব করতে গেলে একবারে ক্লিয়ার হয় না, পরে 8 দিনই খানিক পড়ে, তো পরে তো এক জায়গায় পড়ে। ডেলি 5-6 বার পেশাব করি, একটু তৈরি পড়ে, এইভাবে 7 দিন পর্যন্ত ওই জায়গা শুয়োই ভেজে এই অত্যেত্তি উত্তমরা গন্ধ হয়ে গেছে। আমি মসজিদে গেলে বিটাকে গন্ধে জ্বালায় নামাজ হবে না। আপনার পায়ে জলি হুজুর আজকে বিরক্ত হইলেন না, শুক্রবার তো 2 হচ্ছে, একবারে লাগবানি কাঁচা দিয়ে। তুমি কেমন মুসলমান? তোমার পকেটে একটু টিস্যু থাকলে আল্লাহর ফজলে এই বিপদ থেকে বাঁচা যায়। কথা বল ঠিক না? শরীরটা পাক থাকে, কাপড়টা পাক থাকে। শরীর পাক আর কাপড় পাক অবস্থায় মুসলমান সবসময় থাকতে হবে। এই অবস্থায় মরণ হলে আল্লাহ তাআলা তার ইমানি মরণও নসিব করতে পারে। কথা বল। তাহলে আমি আজকে 4টে সুন্নতের একটু অঙ্গীকার নেই, আপনারা প্রতিজ্ঞা করেন। এটা বা জাস্ট কোনো কঠিনও না, এখন সহজ, পয়সাও খরচ নেই। আমি আজকে থেকে পকেটে টিস্যু রাখবই, ঠিক আছে? একটু টিস্যু, একটা টিস্যু কিনবেন 25 টাকা দিয়ে, একটা টিস্যু কিনবেন টয়লেট টিস্যু। একজন মানুষ 25 টাকার একটা টিস্যু 1 মাস হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, একটু কম পড়বে না, 1 মাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় এই টিস্যু পকেটে রাখলে কিরম দেওয়া যায়? তো এত একটা মোবাইল ঢুকাইছো, তারপরে গোল্ড লিপ সিগারেটের 1 প্যাকেট ঢুকাইছো, ওর মধ্যে গ্যাস লাইট একটা ঢুকাইছো, আবার এত মোটা মানি ব্যাগ একটা ঢুকাইয়ে 2 পাশা 2 পাশে ভুলিয়ে টেমাই বেহা হয়েছে, বসতেও পারো না। ওর ফাঁকে একটু টিস্যু আর একটা মেশাক বাড়ি কঠিন জিনিস। আজকে থেকে টিস্যু রাখবো, আমল করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, এই মেশকটা একটু কাছে রাখবেন। মেশক যখনই অজু বানাবেন ডান পাশ থেকে বাম দেওয়ার। মহিলারাও আমল করবেন, মহিলারাই টিস্যু ব্যবহার করে, ওকে তো পেশাবের ডিলা লাগে না, পায়খানার ডিলা, কিন্তু এত আইসের আইসিয়া। আরে পুরুষের পায়খানার ডিলা ব্যবহার না করলে যতটা ক্ষতি হয়, মহিলাদের পায়খানার ডিলা ব্যবহার না করলে তার চেয়ে অনেক ক্ষতি হয়। তাড়াহুড়া করে বাথরুম সারিয়ে আইছে, ভালো করে হাত পরিষ্কার করে, ইয়ান একটু মারিছে, অনেক একটু মারিছে, আইছে হলুদ মরিচে বাঁচিয়ে বুঝে বুঝছি শুধু গায়ে গেছে।
কথা কন সব কয় কি বউরে কইতেছে তুই তো খালি আমার পীর মানিস না, আমি কিন্তু আকাশে উঠতে পারি জানিস। আল্লাহ রহমত আমি এত উদ্দেশ্যে লেগেছি পীরত্বের লাইনে। তো বউ কাজে তো তুমি উড়িয়ে দেওয়ালি না তা কোনোদিন। তো আজকে দেইস বিকেল বেলা যাই বাগানের ওই ধারে যে ইসমি আজম পড়ে ধাক্কা মারছে, পিসার বাড়ির মধ্যে সব জায়গায় দিয়ে উড়িয়ে টুড়িয়ে যাই আবার নামিয়েছে। দেখছিস? হ্যাঁ দেখছি। তখন কাছে যে তুমি কালকে উড়ো দি কি করা পারো, কালকে উড়ো দি। তো পিসাব কালকে আবার ওই জায়গায় যে কুন্দি মারছে উপর দিক নিচের দিক বসে পড়ে, উঠতে পারে না। 2 দিন জাহি মেরে যখন উঠতে পারে ফ্লাইট হলোই না। আইসে কি ব্যাপার আজ তো উঠতে পারলাম না, তোমার কিরামতে আমার বাম হাতে তাই এই কালকে আজকে পর্যন্ত যে কয়েকবার বাথরুমে গেছি একবারও ভালো রে হাত পাও সাফ করিনি, আইসে মই মশলা দিয়ে বাটি তোমার খাই দিছি, তোমার কলব শেষ, কেরামতি শেষ। মহিলাদেরকে ঢিলা কুলুকের প্রতি কঠিন প্রেসার দেবেন হাত পাও ধোয়া পায় পরিষ্কারের ব্যাপারে, তাদের হাতের খানা আমাদের খাওয়া লাগবে। কথা বল ঢিলা কুলুক। তো আমরা পকেটে ঢিলা রাখবো। আরেকটা মেসাক 5 ওয়াক্ত নামাজের অজুতে যদি